বুদ্ধি সর্বোচ্চ যা করতে পারে তা হলো নিজেকেই নিজে ধ্বংস করে ফেলা। যখন বুদ্ধি তার সীমায় অধিষ্ঠান লাভ করে তখনই এটি তার সীমা অতিক্রম করে ফেলে এক শূন্যতায় পর্যবসিত হয়। বুদ্ধিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া ও সেখান থেকে তাকে ছুঁড়ে ফেলে দেবার মতো সাহসী যে কার্য সাধন করেছেন তিনি আর কেউ নন, নাগার্জুন। নাগার্জুন এমন এক পন্থার উদ্ভব করে গেছেন যার আপন কোনো পন্থা, মত, দর্শন কিছুই নেই, যার কাছে এসে সকল মতবাদ, দর্শন, তত্ত্ব ইত্যাদি ধসে পড়েছে, মিলিয়ে গেছে শূন্যের অতল তলে। এ কারণে নাগার্জুনের নিজের থেকে কোনো কিছু প্রতিষ্ঠা করার নেই, কেননা তিনি শূন্য। তার তর্ক, দর্শন এসব কিছুই হলো এসবের অর্থহীনতা, স্ববিরোধ, নিরর্থকতাকে চিহ্নিত করে সেগুলোকে ধসিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মাঝে কোনো তত্ত্ব দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত নাগার্জুনের বিধ্বংসী তর্ক সাক্ষাৎ নাগের মতো ব্যক্তিকে তাড়িয়ে বেড়াবে। এই শূন্যতা থেকে কারোরই নিস্তার নেই। তাই নাগার্জুন বলে ওঠেন, যে শূন্যতাকে বোঝেনি সে কোনো কিছুই বোঝেনি। তবে নাগার্জুনের প্রবর্তিত শূন্যতাও তার অনুসারী গোষ্ঠীর দ্বারা এক প্রকার তত্ত্বেই রূপান্তরিত হয়ে গেছে, যা আসলে শূন্যতা নয়। কিন্তু নাগার্জুন যেভাবে শূন্যতাকে ব্যবহার করেছেন তার গভীর তাৎপর্য রয়েছে। আমরা এখন ধীরে ধীরে সেই দিকেই এগোনোর চেষ্টা করব। নাগার্জুনের শূন্যতা নিয়ে কিছু বলার আগে তার ব্যাপারে অল্প বিস্তর একটু জেনে নেওয়া প্রয়োজন। নাগার্জুনের সংক্ষিপ্ত জীবনী। খ্রিস্টীয় ২য় শতকে বিদর্ভ দেশের এক ব্রাহ্মণ পরিবারে নাগার্জুনের জন্ম। বাল্যকাল থেকেই তিনি ছিলেন প্রতিভাবান বিদ্যার্থী। তৎকালীন সমস্ত ব্রাহ্মণ গ্রন্থই তিনি অভিনিবেশ সহকারে পাঠ করেছিলেন। এরপর তিনি মহাযান বৌদ্ধ তত্ত্ব অধ্যয়নের সময়ে আকৃষ্ট হয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এবং সমস্ত বৌদ্ধ গ্রন্থ গভীরভাবে পাঠ করে শ্রী পর্বতে তথা নাগার্জুনী কোন্ডা বা গুন্টুরে বসবাস শুরু করেন। তার খ্যাতিতেই এই স্থানটি তার নামে চিহ্নিত এক প্রসিদ্ধ স্থানে পরিণত হয়। তিনি ছিলেন অন্ধ্ররাজ গৌতমীপুত্র যজ্ঞশ্রীর সমকালীন। নাগার্জুনকে চিকিৎসা এবং রসায়ন শাস্ত্রের গুরুও বলা হয়। তার অষ্টাঙ্গ হৃদয় তিব্বতী বৈদ্যগণের নিকট এখনও প্রমাণিত পুস্তক হিসেবে সমাদৃত। অন্ধ্ররাজ সুহৃদ সাতবাহনকে সদুপদেশ দেবার নিমিত্তে রচিত সুরিল্লেখ নামে একটি ক্ষুদ্র গ্রন্থ চীনা ও তিব্বতী অনুবাদে সংরক্ষিত আছে বলে জানা যায়। এছাড়াও তিনি তৎকালীন সময়কার সুবিখ্যাত বিদ্যাপীঠ নালন্দাতেও অধ্যাপনা করেছেন বলে জানা যায়। বহু গ্রন্থের প্রণেতা নাগার্জুন তার দার্শনিক মত প্রচারের জন্য যেসব গ্রন্থ রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাধ্যমিক কারিকা, যুক্তি ষষ্ঠিকা, প্রমাণ বিধ্বংসন, উপায় কৌশল্য, বিগ্রহ ব্যবর্তনী বা শূন্যতা সপ্ততি, বৈদল্যসূত্র প্রজ্ঞাপারমিতা শাস্ত্র, মহাযান বিংশক প্রভৃতি। নাগার্জুন তার বিভিন্ন গ্রন্থের মাধ্যমে শূন্যতা বিষয়টিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। যদিও তার শূন্যতাকে প্রতিষ্ঠিত করার পেছনে তার কোনো নিজস্ব অভিলাষা ছিল না, বরং তিনি তার শূন্যতার বিষয়টি দ্বারা সকল প্রকার মতবাদের খণ্ডন করে একটি ইতিমূলক মীমাংসা টানার চেষ্টা করেছেন। তবে পরবর্তী পর্যায়ে তার এই মত শূন্যতাবাদ নামে প্রতিষ্ঠা পেয়ে যায়। এছাড়াও তার এই মতবাদ মাধ্যমিক মতবাদ নামেও সুপরিচিত। মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত এই মাধ্যমিক মত সর্বাস্তিবাদের বস্তুবাদ তথা রিয়েলিজম এবং যোগাচার সম্প্রদায়ের ভাববাদ তথা আইডিয়ালিজমের মধ্যবর্তী। এটাও হয়তো মাধ্যমিক নামকরণের অন্যতম কারণ। নাগার্জুন তার মতবাদের দ্বারা কোনো চূড়ান্ত কিছুর অবস্থানকে নস্যাৎ তথা দ্বৈততা ও বিরোধের দুর্বোধ্যতা দেখিয়ে একে এক মধ্যম পর্যায়ে এনে ছেড়ে দিয়েছেন। তার মতবাদের পর আর কোনো কিছুই বলা যায় না বিধায় এটি শূন্যতায় পর্যবসিত হয়ে এক স্থিতি অবস্থায় গিয়ে উপনীত হওয়ার কারণেও এটির এমনতর নামকরণ হয়ে থাকতে পারে। নাগার্জুন ও আর্যদেব মূলত এই শূন্যবাদের প্রতিষ্ঠাতা। যদিও নাগার্জুনের পূর্বেও মহাযান সূত্রে
এবং অশ্ব ঘোষের মহাযান শ্রদ্ধোৎপাদ শাস্ত্রে শূন্যবাদ তত্ত্বের সন্ধান পাওয়া যায়, তবুও নাগার্জুনকে এর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়, কেননা তিনি সর্বপ্রথম এই বিষয়টির উপর এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা তত্ত্বসমূহকে সংগ্রহ করে একটি সুশৃঙ্খল গাঢ়বদ্ধ রূপ দেন। পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের ধারণায় সে সময়ে গান্ধার দেশে ভারতীয় ও গ্রিক মতবাদের যে সমাগম হয়েছিল তার সাথে নাগার্জুন কোনোভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং নাগার্জুন সেই দর্শন চক্র প্রবর্তিত করেছিলেন যা ভারতীয় দর্শনকে এক সুব্যবস্থিত ও অভিনব রূপ দান করেছিল। তাই নাগার্জুনকে দিয়েই ভারতীয় দর্শনের নব্যযুগ শুরু হয়েছিল বলা হয়। নাগার্জুনকে কারিকা শৈলীর প্রবর্তক বলা হয়। কারিকা হচ্ছে সূত্রাকারে লিখিত কাব্যধর্মী রচনা। কারিকার মাধ্যমে অধিক বিষয়কে সংক্ষিপ্ত শব্দে বলা এবং মনে রাখা সুবিধাজনক ও সহজ হয়। দার্শনিক হিসেবে নাগার্জুনকে শূন্যবাদের প্রচারক বলা হয়। 70টি কারিকায় তার রচিত বিগ্রহ ব্যবর্তনী গ্রন্থেরই আরেক নাম শূন্যতা সপ্ততি। মাধ্যমিক কারিকার মাধ্যমে তিনি তার মতবাদ প্রতিষ্ঠা ও ভিত্তিস্বরূপ হিসেবে দাঁড় করালেও বিগ্রহ ব্যবর্তনী গ্রন্থের মাধ্যমে তিনি ন্যায় তর্ক অবলম্বন করে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও স্ববিরোধ সমূহ চিহ্নিত করে শূন্যতা বিষয়টির তাৎপর্যতা মেলে ধরার চেষ্টা করেন। তার এই গ্রন্থের প্রথম 20টি কারিকায় তিনি প্রতিপক্ষের অভিযোগগুলো তুলে ধরেছেন এবং গ্রন্থের পরবর্তী অংশে সেসবের জবাব দিতে গিয়ে শূন্যতাকে স্বীকার করেছেন। নাগার্জুন তার বিগ্রহ ব্যবর্তনীর কারিকায় শূন্যতার মাহাত্ম্য বর্ণনা করেন এভাবে: এই শূন্যতাকে যিনি অনুভব করতে পারেন তিনি সব কিছুরই অর্থ অনুধাবনে সক্ষম। যিনি শূন্যতাকে বোঝেন না তিনি কিছুই বোঝেন না। এ পর্যায়ে আমরা নাগার্জুন আসলে তার এই শূন্যতার মাধ্যমে কোন গভীর গূঢ় দিকটির প্রতি আমাদেরকে ইশারা করতে চেয়েছেন তার মাঝে প্রবেশ করার চেষ্টা করব। নাগার্জুন ও অসহায় শূন্যতা। নাগার্জুন মনে করেন যে আমরা যে জগৎটাকে দেখি তা মিথ্যা, ভ্রান্ত। শুধু তাই নয়, যে মন ও এর ভেতরে ঘটে চলা মানসিক প্রক্রিয়া এই সব কিছু শূন্য বা মিথ্যা। অর্থাৎ জাগতিক বস্তু ও মানসিক বস্তু কিংবা মন কোনোটিরই প্রকৃত কোনো সত্তা নেই। এর সবই অলীক, স্বপ্ন, বিভ্রান্তি। এসব শুনে সহসা আশ্চর্য লাগতে পারে আমাদের কাছে। আমরা হয়তো বলবো, এটা কি করে সম্ভব? যে জগতে বসবাস করছি, যে মন দিয়ে চিন্তা করছি, নাগার্জুন তাকেই শূন্য, অলীক স্বপ্ন বলে খারিজ করে দিচ্ছেন। এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তবে নাগার্জুন আবার যে সে তার্কিক ব্যক্তি নয়। এটি সিদ্ধ করতে গিয়ে তিনি যুক্তি দেন যে কোনো কিছুকে জানতে গেলে সেখানে 3টি জিনিস পরস্পর সম্পর্কযুক্ত হিসেবে থাকে। এগুলো হলো: 1. যিনি কোনো জিনিসকে জানছেন তথা জ্ঞাতা, মানে সাবজেক্ট। 2. যে জিনিসটিকে জানা হচ্ছে তথা জ্ঞেয়, মানে অবজেক্ট। 3. এই জ্ঞাতা ও জ্ঞেয় থেকে প্রাপ্ত জ্ঞান তথা নলেজ। বিষয়টিকে যদি আরেকটু স্পষ্ট করি তাহলে বলা যায় যে আমি ব্যক্তি হিসেবে কোনো টেবিলকে দেখছি এবং দেখার ফলে আমার দেখা বিষয়টি যে টেবিল, এর একটি জ্ঞান আমার হচ্ছে। এখানে আমি হলাম জ্ঞাতা তথা সাবজেক্ট, টেবিলটি হলো জ্ঞেয় তথা অবজেক্ট, ও এটি যে একটি টেবিল সেটা হলো জ্ঞান তথা নলেজ। নাগার্জুন বলেন, এই 3টি বিষয় একে অপরের ওপর নির্ভরশীল বিধায় এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এখন এই 3টির মধ্যে যদি একটিরও অস্তিত্ব না থাকে কিংবা এদের একটিকে মিথ্যা প্রতিপন্ন করা যায় তাহলে অপর দুটিও মিথ্যা বলে প্রতিপন্ন হবে। অর্থাৎ জ্ঞান যদি মিথ্যা হয় তাহলে জ্ঞাতা ও জ্ঞেয় এ দুটি মিথ্যা হয়ে যায়। আবার জ্ঞাতা না থাকলে জ্ঞেয় এর অস্তিত্ব ভাবা যাবে না। এখন নাগার্জুন বিভিন্ন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে তার এই বিষয়টি সিদ্ধ করেন। যেমন, কোনো ব্যক্তির সন্তানের অস্তিত্বের বিষয়টি যদি মিথ্যা হয় তাহলে পিতৃত্ব মিথ্যা বলে প্রমাণিত হয়। এখন প্রশ্ন আসতে পারে, বাস্তবে তো পিতা ও সন্তান আমরা দেখি, এটা তো কেবল শব্দ দিয়ে চিহ্নিত করার প্রক্রিয়া। তাহলে এই জায়গাটিতে বলতে হয় বাস্তবে যে দুজন রয়েছে
তারা যে সন্তান ও পিতা, এই জ্ঞান কিভাবে আমাদের মনে বা মস্তিষ্কে আসে? এটাই হলো নাগার্জুনের যুক্তির আসল বিষয়। পিতা ও পুত্র থাকতে পারে, কিন্তু এরাই যে পিতা ও পুত্র, এই জ্ঞানটা পিতা ও পুত্রের ধারণার সাথে সম্পর্কিত। তাই এদের একটি যদি মিথ্যা হয়ে যায়, সাথে সাথে অপর দুটিও নিরর্থক হয়ে পড়ে। ফলস্বরূপ কিছুই আর জানা যায় না, সবই শূন্য হয়ে পড়ে। 2, একটি দড়িকে যখন আমরা সাপ বলে জানি, তখন সেখানে আসলে সাপের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং সাপ বলে যে জানলাম দড়িটাকে, সেটা মিথ্যা। এবং যেহেতু মনের সাহায্যে এই জ্ঞানটা হলো, সেহেতু এই মনটাও মিথ্যা। কেননা এই ভ্রান্তিযুক্ত মনই তো আমাকে দড়িকে সাপ বলে জ্ঞান করতে বাধ্য করে। এই দুটি উদাহরণ থেকে সিদ্ধান্তে আসা যেতে পারে যে কি বাইরের জগৎ, কি মনের জগৎ, আমরা যা দেখি তার সবটাই মিথ্যা, সবই স্বপ্নবৎ, অলীক স্বপ্ন। এ কারণে আমরা জেগে থেকেও স্বপ্নের মধ্যে থাকি। এ কারণে নাগার্জুনের মতে বস্তু, মন এসব কোনোটিরই অস্তিত্ব নেই, সবই মিথ্যা ও শূন্য। নাগার্জুনের শূন্যের মানেটা কি আসলে? এ পর্যায়ে এসে আমাদের চিন্তা হতেই পারে যে এমন খটোমটো আলাপের দর্শন নিয়ে নাগার্জুন আসলে কি হাসিল করতে চাইছেন, এর কি বা কার্যকারিতা আছে। তাহলে আসুন নাগার্জুন মূলত শূন্য ব্যাপারটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন এটা আরেকটু খোলাসা করি। নাগার্জুন যখন সবকিছুকে শূন্য বলেন, তখন এটা ভেবে আতঙ্কিত হবার কিছুই নেই যে আমাদের সামনে থেকে বস্তু, মন এসব উধাও হয়ে যাবে, বা এতদিন যাকে সর্বস্ব ভেবে এসেছি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিবাগী হয়ে সন্ন্যাসব্রত ধারণ করে মরার মতো পড়ে থাকতে হবে। শূন্য ব্যাপারটি এখানে আমাদের মানব বুদ্ধির সীমাকে নির্দেশ করে। আমরা যে বুদ্ধি দিয়ে আমাদের জগৎ ও মনে থাকা বিভিন্ন জিনিসের জ্ঞান সম্পর্কে ধারণা করি, তা আসলে চূড়ান্ত দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্য, বা আদৌ কি এসব সত্য বলে জানা যায়? এই ব্যাপারটি নির্দেশ করতে গিয়ে নাগার্জুন মানব বুদ্ধি নির্মিত সকল জ্ঞানের ভিত্তিগত সমস্যার দিকে দৃষ্টিপাত করেছেন। তার মতে বুদ্ধি যখনই কোনো কিছু জ্ঞান বলে জানে, তখনই তা চূড়ান্ত দৃষ্টিকোণ থেকে ভ্রান্তি করে ফেলে, ও এ কারণে এর থেকে প্রাপ্ত সকল জ্ঞান শূন্য হয়ে যায়। নাগার্জুন মূলত বাইরের জগৎ ও মনোজগৎ এসবের প্রকৃত অস্তিত্ব সেভাবে শূন্য বলেননি। বুদ্ধি যে সত্যের ব্যাপারে জানতে গিয়ে অসহায় হয়ে পড়ে ও এটিরও যে সীমা রয়েছে তা ব্যক্ত করতে গিয়ে শূন্য ব্যাপারটির অবতারণা করেন। অনেকে হয়তো বলতে পারেন যে সকল জ্ঞানের ধারণাই যদি ভ্রান্তি হয়, তাহলে নাগার্জুনের এই শূন্যতাও ভ্রান্তিজনক। হ্যাঁ, একদমই তাই। এ কারণে নাগার্জুন শূন্য দিয়ে কোনো ধারণা দাঁড় করাননি, বরং তিনি বলেছেন আমার নিজের কোনো ধারণা নেই, কেননা আমি শূন্য। এমনকি এই শূন্যতাটাও শূন্য। তবে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের বা স্কুলের তর্ক, মতামত, ধারণা, জ্ঞান এসব থাকবে, আমার এই শূন্যতা তা ধ্বংস করার কাজ চালিয়ে যাবে। সবার মত শেষ হয়ে গেলে আমার মতও শেষ হয়ে যাবে। সবার জ্ঞান শেষ হয়ে গেলে আমার জ্ঞানও শেষ হয়ে যাবে। আমার নিজ থেকে কোনো কিছু প্রমাণের নেই। আমি কেবল অন্যের জ্ঞানের সীমাকে নির্দেশ করতে পারি, কেননা শূন্যের মাঝে কিছুই নেই, এমনকি শূন্যে শূন্যও নেই। এটা বর্ণনার অতীত বিষয়। এজন্য সাধারণভাবে আমরা আমাদের বাইরের জগৎ ও মনোজগৎ দেখতে পারলেও যখন প্রকৃত অর্থে এর অর্থ বুঝতে চাই, তখন এর স্বরূপ যে আসলে কি তা নির্ণয় করতে গিয়ে আমাদের বুদ্ধি নাস্তানাবুদ হয়ে যায়। কিন্তু আমাদের এতদিনের সাধনায় গড়া বুদ্ধি তা হলফ করে এই কথা মানতে চাইবে কেন? বুদ্ধি দিয়ে মানুষ এত কাজ করে, কত কিছু নির্মাণ করে ফেলল। তাছাড়া আজকের এই উন্নত সভ্যতা, সে তো এই ক্ষুরধার বুদ্ধিরই ফসল। তাই এটা এসব কথা মানতে চাইবেই বা কেন? বুদ্ধির এই দম্ভকে স্থিমিত করতে তাই নাগার্জুন বুদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন, এবং সেখানে গিয়ে তিনি অবশেষে বুদ্ধিকে ঠেলে দিয়েছেন অস্তিত্বের রহস্যময় ধাঁধার জালে। আর কোনো কিছুর স্বরূপ বুঝতে গিয়ে এই ধাঁধা নির্মাণ করে তিনি বুদ্ধিকে দিয়েই বুদ্ধিকে পরাস্ত করেছেন। এ কারণে তিনি কোনো বস্তুর যথার্থ স্বরূপ, সত্য, অসত্য, সত্য অসত্য উভয়, সত্য নয় ও অসত্যও নয় উভয়, এই চারটি সম্ভাবনা সম্বলিত সূক্ষ্ম যুক্তিতর্কের জাল বিছিয়ে শূন্যবাদকে লিপিবদ্ধ করেন তার বিখ্যাত গ্রন্থ মূল মাধ্যমিক কারিকায়। চতুষ্কোটি বিনির্মুক্তি তত্ত্ব। বুদ্ধের দর্শন মতে জগতে এমন কোনো বস্তু নেই যা তার পূর্ববর্তী কারণের উপর নির্ভরশীল নয়।
অর্থাৎ জগতের সকল বস্তুই প্রতীত্য সমুৎপন্ন বা পূর্ববর্তী কারণের উপর নির্ভরশীল হয়ে উৎপন্ন। বিজ্ঞানও ঠিক একই কথা বলে। জগতের সব কিছুর মাঝে কার্য ও কারণের সম্পর্ক রয়েছে। এ জগতে যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। বুদ্ধ দর্শনেও ঠিক এই বিষয়টি বলা হয়েছে। তবে এটি কেবল বাইরের জগতের কার্যকারণকে স্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং আমাদের মনের ভেতরে অনবরত যে চিন্তার স্রোত প্রবাহিত হয় এটির কার্যকারণকেও স্বীকার করেছে। আমাদের মন তথা অন্তর্জগতের এই চিন্তার প্রবাহকে তারা বলেন বিজ্ঞান প্রবাহ। অতএব বৌদ্ধমত অনুসারে দেখা যায় যে বাইরের জগৎ ও ভেতরের জগৎ এই উভয় জগতের সকল পদার্থই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ, আর এর ফলে সকল পদার্থই পরনির্ভর ও সত্তাশূন্য। অর্থাৎ বাইরের জগৎ ও মনের জগতে থাকা কোনো পদার্থের নিজস্ব বস্তু নিরপেক্ষ সত্তা নেই, কেননা এরা অন্যের উপর নির্ভরশীল। কোনো বস্তু যদি পরমভাবে বস্তু নিরপেক্ষ তথা অ্যাবসোলিউট অবজেক্ট হতো বা আলাদাভাবে অবস্থান করত, তাহলে এটিকে অন্যের ওপর নির্ভর করতে হতো না। কিন্তু যেহেতু এরকম কোনো পদার্থ আমরা উভয় জগতের মাঝে খুঁজে পাই না, সেহেতু কোনো বস্তুই সত্য নয়। এসব হলো জ্ঞানগত ভ্রান্তি, ফলস্বরূপ মূল তত্ত্ব হলো শূন্য। নাগার্জুন বুদ্ধের এই ধারণাকে অবলম্বন করে তার চতুষ্কোটি বিনির্মুক্তি তত্ত্বের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন, জগতের নানা ধরনের বিষয়াশয়কে আমরা সত্য বলতে পারি না, কেননা সত্যের অর্থ হচ্ছে এটি কোনো কিছুর ওপর নির্ভর করতে পারবে না, এটিকে চূড়ান্ত রূপে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়, বুদ্ধি ইত্যাদি প্রয়োগ করে দৃশ্যমান জগৎ তথা অ্যাপিয়ারিং ওয়ার্ল্ড ও মানসিক জগৎ তথা কন্টেন্ট অফ মাইন্ড, এই দুটির মধ্য থেকে যা জ্ঞান লাভ করি তা কোনো না কোনোভাবে অপর বস্তুর উপর নির্ভরশীল। তাই আমাদের প্রাপ্ত জ্ঞানকে সত্য বলা যায় না। আবার জগতের বিভিন্ন বস্তুকে আমরা অসত্য বলতে পারি না, কেননা জগতের বস্তুগুলোকে আমরা চোখের সামনে জলজ্যান্তভাবে দেখে থাকি। এছাড়া যখন চিন্তার স্রোতগুলোকে বিবেচনা করি তখন তা সত্যি সত্যি অনুভূত হয় বলে মনে হয়, তাই একে হলফ করে অসত্য বলা যায় না। কেউ কোনো পাথর দিয়ে কোনো ব্যক্তিকে আঘাত করলে সত্যি সত্যিই ব্যথা লাগে, তাই আমরা কোনো কিছুকে বুদ্ধি বলে সত্যও বলতে পারি না, আবার অসত্যও বলতে পারি না। এখন কেউ যদি বলে জগতের বিষয়ে সত্য ও অসত্য উভয়াত্ম, মানে উভয়ই, তাহলে এটিও বলা যায় না, কেননা কোনো বিষয় একই সাথে সত্য আবার অসত্য কী করে হতে পারে? এখানে সব বিরোধের উৎপত্তি হয়। একটু মনে করিয়ে দেওয়া ভালো যে নাগার্জুন যখন বলছেন জগতের বিষয়সমূহ, তিনি এই জগৎ দ্বারা মন ও দৃশ্যমান জগতের বিষয়বস্তুকে একসাথেই বোঝাচ্ছেন। তিনি বোঝার খাতিরে পার্থক্য করেছেন এবং জগৎ বলে দুটিকেই একত্রিত অর্থে প্রয়োগ করেছেন। যাই হোক, কেউ কেউ এহেন অস্বীকৃতি শুনে রেগেমেগে বলতে পারেন, তাহলে জগতের বিষয় সত্যও নয় অসত্যও নয়। ব্যাস হলো তো এইবার? না মশাই, একেবারেই হলো না। কেননা সত্য অসত্য একসাথে বলাটা যেমন স্ববিরোধী, তেমনি সত্যও নয় অসত্যও নয় এটা একসাথে বলাটাও একই অর্থে স্ববিরোধী। এভাবে নাগার্জুন জগতের বিষয়কে সত্য অসত্য, সত্য ও অসত্য উভয়, সত্যও নয় এবং অসত্যও নয় উভয়, এই চারটি কোটি থেকে বিনির্মুক্ত করে বলেন যে জগৎ ভ্রান্ত, এটি শূন্য বা মিথ্যা। আমরা যখন প্রকৃতপক্ষে সত্যকে জানতে চাই তখন বুদ্ধি এক পর্যায়ে এমন সব দ্বন্দ্বমূলক শব্দের মুখোমুখি হয় যে তখন তা পরস্পর বিরোধী হয়ে গিয়ে অর্থহীনতায় পর্যবসিত হয়। তাই নাগার্জুন বলেন, চূড়ান্ত অর্থে এসবের কোনো ভিত্তি নেই, ফলত সব কিছুই শূন্য। অন্যদিকে ভারতবর্ষের তৎকালীন সময়ে প্রসিদ্ধ যোগাচার দার্শনিকদের মতানুযায়ী তারা বলেন যে বস্তুর অস্তিত্ব না থাকতে পারে, এটা অর্থহীন হতেই পারে, কিন্তু চেতনার অস্তিত্ব তো অবশ্যই থাকার কথা। কেননা যোগাচার বিজ্ঞানবাদের মূল বক্তব্যই হচ্ছে একমাত্র চেতনাই সত্য, এর বাইরে যা কিছু আছে সব মিথ্যা। অর্থাৎ এদের আলাদা করে কোনো অস্তিত্ব নেই। বাইরের জগতে আমরা যেসব জিনিস দেখতে পাই বা মনে মনে চিন্তা করি সেগুলি আমাদের মনের ভাব বা ধারণা মাত্র। যোগাচার দার্শনিকদের এই চেতনাগত যুক্তি খণ্ডন করতে গিয়ে নাগার্জুন পাল্টা যুক্তি দিয়ে বলেন যে বস্তুর অস্তিত্ব যদি না থাকে, এটি যদি নিরর্থক হয়, তাহলে চেতনা দিয়ে কি অসাধ্য সাধন হবে শুনি? যে বস্তুকে আমরা জানি তথা জ্ঞেয় বস্তু মানে অবজেক্ট,
তাই যদি না থাকে তাহলে যে চেতনার কথা আমরা বলছি সে তো একেবারেই খালিই পড়ে থাকে, কেননা তার কোনো কিছুকে দেখার জন্য বোঝার জন্য কোনো বস্তুই নেই। আর বস্তু না থাকলে তার থাকা কিংবা না থাকে কিছু যায় আসে না। সুতরাং চেতনা তথা কনসাসনেসের ধারণা অর্থহীন হয়ে পড়ে। ফলস্বরূপ এটার ধারণা করা ভ্রান্তি ছাড়া কিছুই নয়, এটা শূন্য তথা নাথিং। এখন অনেকে হয়তো আর এক দিক থেকে বলতে পারেন যে নাগার্জুন আমাদের দেখার জগৎটাকে সম্পূর্ণ ভ্রান্ত বলে মোটেই ভালো কাজ করছেন না। তার কথা মেনে নিলে তো দুনিয়ায় কোনো কাজ করাই মুশকিল হয়ে পড়বে, কারণ আমরা প্রতিদিন যেসব বস্তু, মানুষ, প্রাণী ইত্যাদি সরাসরি চোখ দিয়ে দেখে থাকি সেগুলোকে কিভাবে এরকম নির্মমভাবে ভ্রান্তি বলা যায়। এর জবাবও নাগার্জুন একটি মাটির পাত্রের উদাহরণ দিয়ে দেবার চেষ্টা করেন। তিনি বলেন, সাধারণভাবে মনে করা হয় যে আমরা যে বস্তু অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি দেখি তা থেকেই আমাদের জ্ঞান জন্মে, কিন্তু বস্তুর আসল যে স্বরূপ মানে থিং ইন ইটসেলফ তথা বস্তু স্বতন্ত্র রূপে যেমনভাবে অবস্থান করে তার সেই দৃষ্টিকোণ থেকে দেখার বিষয়টা, তো এই যে বস্তুর আসল যে স্বরূপ তার মাঝেই স্ববিরোধ বা প্যারাডক্স রয়েছে। যেমন আমরা যখন একটি মাটির পাত্রকে বাস্তবে দেখি তখন আমরা নিছক মাটির পাত্র হিসেবে মনে করে অন্যান্য চিন্তা আরম্ভ করে দিই, কিন্তু কখনো কি এমন প্রশ্ন আমাদের মাথায় এসেছে যে আসলে এই মাটির পাত্রটা আসলে কি? এটি কি সমগ্র নাকি অনেকগুলো অংশের সমষ্টি? মানে এটি কি হোল নাকি ফ্র্যাগমেন্টেড পিসেস? যদি বলা হয় এটি অনেকগুলো অংশের সমষ্টি তাহলে সেটি হবে পরমাণুর সমষ্টি। এখন আমরা চাইলে পরমাণুর আরও ক্ষুদ্র অংশ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তথা আধুনিক কোয়ান্টাম মেকানিক্সেও চলে যেতে পারবো, তবে সহজভাবে বোঝার সুবিধার্থে ওখানে আর নাই বা গেলাম। পরমাণু পর্যন্তই আমরা থাকি ও এটা দিয়ে বোঝার চেষ্টা করি। এখন এই যে পরমাণুর সমষ্টি এটি তো আমরা খালি চোখে দেখি না, সেহেতু ওই অংশের সমষ্টিতে কি হচ্ছে তাও দেখা সম্ভব হচ্ছে না। এইখানে প্রশ্ন আসতে পারে, আমরা এখনকার আধুনিক যন্ত্র দিয়ে তো পরমাণুর থেকে ক্ষুদ্র কণার কার্যক্রম দেখতে সক্ষম হয়েছি, তাহলে তো সেই অর্থে বস্তুর অস্তিত্ব স্বীকার করে নেওয়া যায়। কিন্তু নাগার্জুনের যুক্তির মূল জায়গাটা হলো, আমি যদি আমার খালি চোখ বা এর থেকে বর্ধিত কোনো যন্ত্র যা আমার চোখের চেয়ে অনেক গুণ শক্তিশালী যন্ত্র তা দিয়ে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণা দেখতে পারি, তাহলে ওই ক্ষুদ্রতর কণা যখন দেখছি তখন প্রশ্ন আসে, সেটা কি আমি সমগ্র আকারে দেখছি নাকি ওটাও আরও অনেক কণার সমন্বয়ে তৈরি? এইভাবে ব্যাপারটা একই প্রশ্নে এসে থেমে যায়। তাই নাগার্জুন তখনকার আবিষ্কার অনুযায়ী যা বলেছেন তা আজকের নয়া আবিষ্কারের প্রেক্ষাপটেও একই রকমভাবে প্রাসঙ্গিক। তাহলে যখন আমরা মাটির পাত্র দেখি তখন তার পেছনে চলমান অংশগত সমষ্টির কর্মকাণ্ড আমরা দেখতে পাই না। অন্যদিকে যদি বলা হয় মাটির পাত্রটি একটি সমগ্র বা অখণ্ড বস্তু, তাহলে অংশের সাথে সমগ্রের ব্যাপারটা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে। একই বস্তু একই সাথে অংশ ও সমগ্র হতে পারে না। এখানেও সেই একই প্যারাডক্সের সম্মুখীন আমাদের হতে হয়। এছাড়া মাটির পাত্রটির অস্তিত্ব আছে কি নেই তাও বলা যাবে না, কারণ মাটির পাত্রটি যদি অনাদিকাল ধরে অস্তিত্বমান থেকেই থাকে তাহলে এটিকে কোনো কুমোর যে তৈরি করেছে তা বলা ঠিক হবে না। কেননা কোনো কুমোরকে যদি মাটির পাত্রকে তৈরি করতেই হয় তাহলে এটার অস্তিত্ব অনাদিকাল ধরে থাকতে পারে না। আগে একে অনস্তিত্বশীল হতে হবে, তারপর কোনো কুমোর একে অস্তিত্বশীল করে তুলতে পারবে। এদিকে কেউ যদি বলে তাহলে এর অস্তিত্ব আগে ছিল না, এখন অস্তিত্বশীল হয়েছে, তাহলে একই মাটির পাত্রে অনাদিকাল ধরে অস্তিত্বশীলতা ও অনস্তিত্বশীলতা প্রয়োগ কিভাবে ঘটতে পারে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। সেই অর্থে কুমোরের হস্তক্ষেপ চলে আসে। এখন কুমোর বা অন্য কোনো সত্তা চলে আসলে তাকেও কেউ না কেউ সৃষ্টি করেছে, এভাবে অনন্তকাল ধরে চালানো যেতে পারে, যেটাকে বলে ইনফিনিট রিগ্রেস। ফলস্বরূপ কুমোরের প্রসঙ্গও অর্থহীন। এভাবে দেখা যায় মাটির পাত্র সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য জ্ঞান সম্ভবই না, কারণ আমরা যখন এটাকে দেখছি তখনই তা ভ্রান্তিতে জড়িয়ে যাচ্ছে, তাই এটি শূন্য। আবার যখন আমরা কোনো বস্তুকে জানতে চাই তখন সেটাকে অন্য বস্তুর সঙ্গে নির্ভর করেই জানতে হয়। যেমন নিচু না থাকলে উঁচু সম্পর্কে জানা যায় না, বাম দিক না থাকলে ডান দিকের কোনো মানে হয় না ইত্যাদি। অর্থাৎ এমন কোনো পরম কোনো বস্তু বা পদার্থ নেই যা স্বতন্ত্রভাবে অন্য কোনো গ্রহে, মহাবিশ্বে, পরমাণুতে আলাদাভাবে
এককভাবে বিরাজ করে। তাই সকল বস্তুই আপেক্ষিক, আর যা আপেক্ষিক তার নিজের কোনো স্বতন্ত্র স্বভাব থাকতে পারে না, তাই এটি শূন্য। সুতরাং সবই শূন্য, অর্থাৎ বস্তুর কোনো সত্তা বা অস্তিত্ব নেই। বস্তু বা বিষয়ের এই পরনির্ভরশীলতাকে শূন্যবাদ স্বীকার করে বলেই একে আপেক্ষিকতাবাদও বলা যেতে পারে। নাগার্জুনের এই আপেক্ষিকতাবাদ ব্যবহার করে বুদ্ধ প্রণীত প্রতীত্য সমুৎপাদ তথা কার্যকারণের শৃঙ্খলা এই ধারণাকেও নস্যাৎ করে দিয়ে শূন্য বলে স্বীকার করেছেন। প্রতীত্য সমুৎপাদ অনুসারে বস্তুর পরনির্ভরতাকেই স্বীকার করা হয়, কিন্তু তা স্বীকার করলেই যে নাগার্জুন বুদ্ধের ধারণাকে সম্মানের খাতিরে বাঁচিয়ে রাখবেন সেটি হবে না। তিনি বলেন, সব কিছুই যখন পরনির্ভর এবং এক অর্থে আপেক্ষিক, পরম নয়, সেহেতু প্রতীত্য সমুৎপাদও পরনির্ভর, আপেক্ষিক, ফলস্বরূপ শূন্য। পঞ্চস্কন্ধ শূন্য। সব কিছু পরনির্ভর বলে বৌদ্ধ ধারা অনুযায়ী পঞ্চস্কন্ধকেও তথা 5 কনসেপ্ট এই ধারণাকেও নাগার্জুন শূন্য বলে আখ্যা দেন। এই পঞ্চস্কন্ধগুলো হলো রূপ তথা ম্যাটার, বেদনা তথা ফিলিং, সংজ্ঞা তথা কনসেপশন, সংস্কার তথা ফোর্সেস, আর বিজ্ঞান তথা ইন্ডিভিজুয়াল কনসাসনেস। এই 5টি বিষয় পরনির্ভর তথা আপেক্ষিক, যার কারণে এসবও শূন্য। যদি এগুলো শূন্য হয়ে থাকে তাহলে যেই বুদ্ধের দ্বারা এসবের আবির্ভাব হয় তিনিও শূন্য, কেননা বুদ্ধের সাথেও এই 5টি বিষয় জড়িত রয়েছে। যেখানে এই 5টি বিষয় ভ্রান্তি বলে প্রমাণিত হয়ে যায় সেখানে তিনিও ভ্রান্ত হয়ে যান। এখন কেউ যদি বলেন বুদ্ধ তার জীবদ্দশায় বা নির্বাণের পরে কি অস্তিত্বশীল থাকবেন নাকি থাকবেন না, বা উভয়টাই থাকবেন কিংবা এই উভয়টাই থাকবেন না, তা সঠিকভাবে বলা যায় না। নাগার্জুন বলেন, যা আদিতেও অস্তিত্বশীল নয় এবং অন্তেও অস্তিত্বশীল নয় তা কখনো মধ্যে অস্তিত্বশীল হতে পারে না। যেমন মোমবাতির আগুন জ্বলে ওঠে, কিন্তু জ্বলার আগে এটি কোথায় ছিল এবং নিভে যাওয়ার পরে এটি কোথায় চলে যায় তা আমরা সঠিকভাবে বলতে পারি না। যদি নাই বলতে পারি তাহলে আগুনের আদি ও অন্তের অস্তিত্বশীলতা প্রমাণ করা যায় না। তেমনিভাবে আমাদের সামনে যে মোমবাতিটি জ্বলে আছে তারও অস্তিত্বশীলতা ভ্রান্তিজনক, কেননা আমাদের তাহলে আবার সেই অংশ ও সমগ্রের ধাঁধাতে জড়িয়ে পড়তে হয়। এ কারণে আমাদের যে জগৎ এটাও আদি অন্তহীন এবং এর মাঝখানের কোনো পর্যায় নেই। জগতের আদি কোনো অবস্থান আমরা জানতে পারি না বলে এর শেষও আমরা জানতে পারি না। এখন এর শুরু ও শেষই যদি না থাকে তাহলে এর মাঝখানের ব্যাপারটি নিরর্থক হয়ে যায়। এভাবে কেবল জগৎ নয়, আমাদের চিন্তার যাবতীয় বিষয়েরও কোনো শুরু ও শেষ নেই এবং এটির কোনো মধ্য পর্যায়ও নেই। জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞাতা জ্ঞেয় সম্পর্ক সবই অযথার্থ। কর্ম এবং তার ফলও অযথার্থ। দুঃখ, ক্রিয়া, দেহ, কর্মকর্তা মানে যিনি কাজ করেন, কর্মফল সবই মিথ্যা, সবই ভ্রান্তি। কাল তথা সময়ও মিথ্যা, কেননা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই আপেক্ষিক। যদি জগতের আদি ও অন্ত না থাকে এবং মধ্য পর্যায় না থাকে এবং এটি নিরর্থক হয় তাহলে অতীত ও ভবিষ্যৎও থাকে না। ফলস্বরূপ এর মধ্যবর্তী বর্তমানও অর্থহীন হয়ে যায়। এই কারণে যা আপেক্ষিক তা চরম না হওয়ায় এর কোনো সত্তা নেই, ফলে এটি মিথ্যা। এরকমভাবে জগৎ সসীম নাকি অসীম, নাকি উভয়ই নাকি কোনোটিই নয়, জগৎ শাশ্বত নাকি শাশ্বত নয়, নাকি উভয়ই নাকি কোনোটিই নয়, এ জাতীয় 14টি প্রশ্নের কোনো মানে হয় না। এসবের উত্তর খোঁজা কিংবা প্রশ্ন করাটাই নিরর্থক। নাগার্জুনের মতে বুদ্ধির দ্বারা এসব সমাধান করা যায় না, এগুলো সবই আপেক্ষিক, ভ্রান্তিজনক। বুদ্ধকে যখন এসব ব্যাপারে কেউ প্রশ্ন করতেন তিনি দার্শনিক কোনো তর্কে না যেয়ে নীরব থাকতেন, কেননা এসবের উত্তরের কোনো মানে হয় না, ফলস্বরূপ প্রশ্নও নিরর্থক। এই সূত্র ধরে বুদ্ধের 4টি আর্য সত্যও মিথ্যা, কারণ এগুলোর যথার্থ কোনো সত্তা নেই। নির্বাণ মিথ্যা। নির্বাণও ভ্রান্তি ছাড়া কিছু নয়। নির্বাণ যখন বোঝাই যায় না তাহলে নির্বাণের কল্পনা করে লাভ কি? নির্বাণ অস্তিত্বশীল হতে পারে না, তাহলে জগতের অন্যান্য অস্তিত্বশীল বিষয়ের মতো এটিকেও জন্ম ও মৃত্যুর অধীনে হতে হবে। আর জন্ম ও মৃত্যুর অধীন হলে এটিকে কোনো না কোনো কারণের ওপর নির্ভর করতে হবে, এবং কারণের ওপর নির্ভর করলে এটি পঞ্চস্কন্ধের ওপর ভিত্তি করে গঠিত হবে। আমরা পূর্বেই দেখেছি যে এই পঞ্চস্কন্ধের নিজস্ব কোনো সত্তা নেই, এটি অন্যের উপর নির্ভর করে, যা অন্যের উপর নির্ভর করে তা আপেক্ষিক, ফলে এটি ভ্রান্তিজনক। এইভাবে নির্বাণকেও ভ্রান্তি বলে স্বীকার করতে হয়, যেহেতু এর নিজস্ব কোনো
পরনির্ভরশীল সত্তা বা অবস্থান নেই। নির্বাণ অস্তিত্বহীন হতে পারে না, কেননা এটির যদি কোনো অস্তিত্ব নাই থাকে তাহলে এটি স্বনির্ভর বা এর কোনো আলাদা সত্তাই থাকবে না। এভাবে এটি একাধারে অস্তিত্বশীল ও অস্তিত্বহীন হতে পারে না, কেননা এটি বিরোধমূলক। আবার এটি অস্তিত্বশীল ও অস্তিত্বহীন উভয়ই নয়, এটি হতে পারে না, কেননা এটিও বিরোধমূলক। তাই আমরা এখানেও নাগার্জুনের চতুষ্কোটির ব্যাপারটি দেখতে পাই। এভাবে নাগার্জুন চতুষ্কোটি বিনির্মুক্তি পদ্ধতি দিয়ে নির্বাণের ধারণাকেও নস্যাৎ করে দেন। এখন আমরা নাগার্জুনের এই চতুষ্কোটি বিনির্মুক্তি পদ্ধতির মাধ্যমে 14টি বিরোধমূলক প্রশ্নের মধ্য থেকে কয়েকটির বিরোধমূলক ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করব। 1. জীবাত্মা মিথ্যা। ইন্ডিভিজুয়াল সেলফ ইজ অ্যান ইলিউশন। আমরা যেটাকে আমি বলে মনে করি সেটাই হলো আত্মা তথা জীবাত্মা। এই জীবাত্মা যদি পঞ্চস্কন্ধের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে এটিরও জন্মমৃত্যু ঘটবে। আবার এটি যদি পঞ্চস্কন্ধ থেকে আলাদা হয় তাহলে এটিকে জানা যাবে না, কেননা আমরা এই জগতে একটির সাথে আরেকটিকে সম্পর্কযুক্ত করেই সব কিছু জেনে থাকি, আর এটি ঘটে আপেক্ষিকতার কারণে। তাই জীবাত্মার আলাদা কোনো চরম সত্তা নেই, এমনকি আমি নামক কোনো চেতনা বা নিজস্ব সত্তা বলে কিছু নেই। এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। তাই এই পরিবর্তনশীলতার মাঝে কোনো স্থিতিশীল আমি বা সেলফ এর কল্পনা করা ভ্রান্তিমূলক। তাই জীবাত্মা অস্তিত্বশীল, অনস্তিত্বশীল, অস্তিত্বশীল, অনস্তিত্বশীল এবং অস্তিত্বশীল নয়, অনস্তিত্বশীল নয়, এই 4টি সম্ভাবনা কোনো মতেই হতে পারে না। তাই জীবাত্মার কোনো সত্তা নেই, এটি শূন্য। 2. দ্রব্য ও গুণের পরস্পর বিরোধিতা। দ্রব্য তথা সাবস্টেন্স মানে হলো কোনো বস্তুর মূল উপাদান যা বাস্তব। এখন এই বস্তুটি কেমন, লম্বা না চওড়া, মোটা না চিকন, নরম না শক্ত ইত্যাদি বিষয় হলো এর গুণ। আমরা কোনো দ্রব্যের ধারণা লাভ করি এর গুণগুলোকে জানার মাধ্যমে। গুণের জ্ঞান ছাড়া কখনোই দ্রব্যের ধারণা লাভ করা যায় না। যেমন আমি যদি বলি এটি একটি কাঠ, এখন এই কাঠ যদি দ্রব্য হয় তাহলে এটি আমি জানলাম কিভাবে যে এটি একটি কাঠ? কারণ কাঠের শক্তপোক্ততা, রং, গড়ন ইত্যাদি বিভিন্ন গুণগুলোকে সম্পর্কযুক্ত করার ফলে আমি বুঝলাম যে এরকম গুণ থাকলে এটি একটি কাঠ নামক দ্রব্য হবে। এখন কাঠকে বাদ দিয়ে আমরা যদি গুণের অস্তিত্বের আগে একটি চরম দ্রব্যের কথা স্বীকার করি তাহলে আমাদেরকে এমন একটি দ্রব্যের ধারণা করতে হবে যার কোনো গুণ নেই। এখন গুণহীন দ্রব্য যদি অস্তিত্বশীল হয় তাহলে গুণ কাকে নিয়ে বাঁচবে? সে তো গুণহীন দ্রব্যের কাছে যেতে পারবে না। আবার দ্রব্য ছাড়া আর কোনো আশ্রয়ও নেই। এছাড়া গুণও নয়, দ্রব্যও নয়, এমন কিছু থাকতে পারে না। গুণ দ্রব্য আলাদা হয়েও থাকতে পারবে না, কেননা এরা আলাদা হয়ে থাকলে কোনো কিছু জানা সম্ভব নয়। আর কোনো কিছু জানা সম্ভব না হলে দ্রব্য গুণের ধারণাই বাতিল হয়ে যায়। তাই আমরা বলতে পারি না বা কখনো জানতে পারবো না যে দ্রব্য ও গুণ আলাদা নাকি একসাথে সম্পর্কযুক্ত। অতএব দ্রব্য ও গুণ কোনোটি বোধগম্য নয়। 3. গতির ধারণা ভ্রান্ত। গতির অর্থ চলা। পথ চলতে গিয়ে পথকে 2টি ভাগে ভাগ করা যেতে পারে, যথা যে পথ চলা হয়ে গেছে এবং যে পথ চলা এখনও বাকি। এ 2টি ছাড়া তৃতীয় কোনো বিকল্প সম্ভব নয়। যে পথ চলা হয়ে গেছে সেই পথ আমরা চলছি, অথবা যেই পথ চলা বাকি সেই পথ আমরা চলছি, এই উভয় উক্তি অর্থহীন। এখন যদি বলা হয় আমি বর্তমানে এখন পথ চলছি, সেটাও নিরর্থক, কেননা পথ চলতে গিয়ে দেখা যায় পথ চলা হয়ে গেছে আর সামনে পথ বাকি থাকে। অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে আমি কখনো পথই চলিনি বা চলতে পারবো না, অর্থাৎ এই গতিও শূন্য। 4. স্থিতি বোধগম্য নয়। গতি সম্ভব না হলে আমরা বলতে পারি গতির বিপরীত স্থিতি, এটা তো নিশ্চয়ই সম্ভব। পথ চলতে না পারলে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকব, এটার তো তাহলে অস্তিত্ব রয়েছে? নাগার্জুন বলেন, না, এটারও কোনো অস্তিত্ব নেই, এটা মিথ্যা। এই ব্যাপারে 2টি প্রশ্নের আমাদের মুখোমুখি হতে হয়। গতিশীল বস্তুই কি স্থিতিশীল হয়, নাকি অগতিশীল বস্তু স্থিতিশীল হয়? গতিশীল বস্তু স্থিতিশীল হতে পারে না, কারণ গতি ও স্থিতি পরস্পর বিরোধী বিষয়।
এখানে নাগার্জুন বস্তুর ব্যাপারে বলতে গিয়ে এমন এক আলাদা বস্তুর কথা বলেছেন যা গতিশীল হতে পারে কিনা তার সম্ভাবনা দেখতে চেয়েছেন। জগতে গতিশীল বস্তু স্থিতিশীল হতে পারে, কিন্তু তা নিতান্তই সম্পর্কযুক্ত ও আপেক্ষিক, চরম নয়। নাগার্জুন চরম সত্যের ব্যাপারে জানতে গিয়ে এরকম একটি বস্তুর সম্ভাবনার কথা ভাবছেন যা গতিশীল। কিন্তু এরকম গতিশীল বস্তু যদি থাকে, যা আমরা 3 নং পয়েন্টে দেখেছি, এটা ভ্রান্তিমূলক। তাহলে এই স্থিতির আলাপে এই গতিশীল বস্তুর স্থিত হয়ে যাওয়াটা খাটে না। আবার অগতিশীল বস্তুর স্থিতির কথাটা বলাটাও নিরর্থক। যেটা এমনিতেই স্থির থাকে তাকে স্থির বলাটা একেবারেই অর্থহীন। আবার গতিশীলও নয়, অগতিশীলও নয় এমন বলাটাও নিরর্থক। সুতরাং স্থিতি বোধগম্য নয়, এটা শূন্য। 5. অতীত, বর্তমান ও ভবিষ্যৎও মিথ্যা। আমরা যখনই কিছু করি, ভাবি, তখনই তা অতীত হয়ে যায় ও সামনে ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। এখন বলা যেতে পারে আমরা তাহলে বর্তমানে থাকি। এটাও ভ্রান্তি। বর্তমান বলে কিছু নেই, কেননা এই জগৎ পরিবর্তনশীল ও সদা চলমান। এখন সদা চলমান জগতে এমন কোনো বর্তমানের কল্পনা করা নিরর্থক যা স্থির। আমরা যখনই কিছু করি, ভাবি, তা অতীত হয়ে যায় ও ভবিষ্যতের পানে উন্মুক্ত হয়। সেই সাথে বলা যায় অতীতের কারণেই মূলত ভবিষ্যতের উৎপত্তি হয়। অতীত ছাড়া ভবিষ্যতের ধারণা আসে না। এখন অতীত ও ভবিষ্যৎ পরস্পর নির্ভর বলে এটি আপেক্ষিক, এবং আপেক্ষিক বিধায় এটি চরম নয়, ফলে এটি মিথ্যা। আর এর মধ্যবর্তী কোনো অবস্থাকে বর্তমান বলারও কোনো অর্থ হয় না, কেননা এই বর্তমানও তখন অবর্তমানের সাথে সম্পর্কযুক্ত হয়ে প্যারাডক্স তৈরি করবে। তাই বর্তমানও নিরর্থক, এর কোনো অস্তিত্ব নেই, ফলে এটাও ভ্রান্ত। 6. কার্যকারণ তত্ত্ব মিথ্যা। কার্য ও কারণ অভিন্ন হলে তাদের দুটি ভিন্ন নামে অভিহিত করার কোনো অর্থ হয় না। যেমন একজন লোক পথ চলতে গিয়ে হোঁচট খেল, এখানে একটা কার্য ঘটেছে, কিন্তু এই ঘটনাকে আলাদা করে এর কার্য ও কারণে ভাগ করার কোনো দরকার নেই। কার্য হয়েছে এটুকু বললেই হয়ে গেল, লোকটা হোঁচট খেয়েছে, ব্যাস, কার্য ঘটেছে, কাহিনী শেষ। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের দৃষ্টিকোণে এমনটা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে নাগার্জুন কিন্তু এখানে পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই জাগতিক ব্যাপারটাকে এখানে একটু সরিয়ে বিবেচনা করতে হবে। এবার আমরা যদি বলি আচ্ছা, কার্য ও কারণ এক নয়, এরা আলাদা, অর্থাৎ এদের আলাদা সত্তা আছে, তাহলেও কিন্তু জ্ঞানগত ঝামেলা আমরা এড়াতে পারবো না। কেন, তখন কারণ ও কার্য পরস্পর একে অপরের ওপর নির্ভর করতে পারবে না, আর নির্ভর না করলে আমরা এই জগতের ঘটনাগুলোকে ব্যাখ্যাও করতে পারবো না। এদিকে ব্যাখ্যা করতে গেলে কারণ ও কার্যকে এক করে দেখতে চাইলে সেটাও সম্ভব নয়, কেননা কারণ ও কার্য অভিন্ন হলে তাকে শুধু শুধু আলাদা বলে চালানোর কি দরকার। এভাবে কারণ ও কার্যের এক অনন্ত দুর্বোধ্য প্যারাডক্সিক্যাল লুপ আমরা অনন্তকাল ধরে চালিয়ে যেতে পারবো, যা আসলে কোনো অর্থই বহন করে না। তাই নাগার্জুন বলেন এটাও ভ্রান্ত, শূন্য। 7. পরিবর্তন মিথ্যা। কার্যকারণের মতো করে পরিবর্তনের ব্যাপারটিও বোধগম্য হয় না, কেননা একজন তরুণ যদি সদা বৃদ্ধ না থাকে, তাহলে তরুণ থেকে বৃদ্ধের রূপান্তর ঘটেছে তা বলা যায় না। এই ক্ষেত্রে তরুণ ও বৃদ্ধকে আলাদা করে ধরতে হয়। আবার তরুণ ও বৃদ্ধকে আলাদা করে ধরলে এদের রূপান্তর হওয়াটা বা তারুণ্য অবস্থা থেকে যে বৃদ্ধাবস্থার পরিণতি, রূপান্তরণ বা পরিবর্তন, তা ব্যাখ্যা করা যায় না। আবার তরুণ ও বৃদ্ধ ধরে থাকলে একে আলাদা করে ভাবার দরকার হয় না, মানে যে তরুণ সেই বৃদ্ধ। যদি এটাই হয়, তাহলে যে তরুণ সে বৃদ্ধ, এরূপ ভাবাটাও নিরর্থক হয়ে যায়। এ কারণে এটাও কার্যকারণ তত্ত্বের মতো নিরর্থক বলে প্রতীয়মান থেকে যায়। 8. মিলিত অবস্থার শূন্যতা। মিলিত অবস্থাও বোধগম্য নয়, কারণ মিলিত অবস্থার যথার্থ কোনো সংজ্ঞা নেই। দুটি বস্তু যদি পরস্পরের থেকে সম্পূর্ণ আলাদা হয়, তাহলে তাদের মধ্যে মিলিত হয়ে থাকাটা সম্ভব হয় না। আবার দুটি বস্তু যদি আলাদা নাই হয়ে থাকে, তাহলে মিলিত হবার প্রশ্নই আসে না। সুতরাং মিলিত অবস্থা জ্ঞান ভ্রান্তিজনক। এভাবে একের পর এক নাগার্জুন প্রতিটি দার্শনিক বিরোধমূলক বিষয়গুলোর অর্থহীনতা তার চতুষ্কোটি বিনির্মুক্তি পদ্ধতিতে নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেন, শূন্য হলো এই চতুষ্কোটি থেকে মুক্ত। কোনো কিছু সম্পর্কে যে নিশ্চিত করে বুদ্ধি ব্যাখ্যা করতে পারে না বা যুক্তি সত্যকে বুঝতে যে অপারগ, এটাই হলো শূন্যতা। তাই শূন্য চতুষ্কোটি বিনির্মুক্ত, এমনকি শূন্যতার শূন্যতা থেকেও মুক্ত।
এজন্য আমরা যখন কোনো কিছু দেখি তখন মনে হয় বস্তু আছে, পরম কিছু আছে যা আমরা জানতে পারি। কিন্তু যখন আমরা একটু গভীরে গিয়ে এর মূল বিষয়ে প্রবেশ করার চেষ্টা করি, তখনই আমাদের জানা বস্তুর অস্তিত্ব বিনষ্ট হয়ে যায়। এক অবর্ণনীয়তা আমাদের বুদ্ধিকে পরাস্ত করে ফেলে। বুদ্ধির এই ব্যর্থতাই হলো শূন্যতা। নাগার্জুন ও আমাদের দৃশ্যমান জগৎ। সব কিছু যদি শূন্যতায় পর্যবেসিত হয়, তাহলে আমরা কেন এই জগতে আছি? এই জগতে আমরা যা দেখি, যা করি তা মোটেই শূন্য, ভ্রান্ত এরকম বলে মনে হয় না। জগতের সব অনুভূতি দৃশ্য, জলজ্যান্ত বলেই তো মনে হয়। তাহলে নাগার্জুন কি করে জগতের বাস্তব ঘটনাগুলোকে এরকমভাবে অস্বীকার করতে পারলেন? নাগার্জুন মূলত কখনোই বাস্তব জগৎকে তথা রিয়েল ওয়ার্ল্ডকে অস্বীকার করেননি। তিনি যখন বাস্তব জগতের কথা বলেন, তখন বুদ্ধের নির্দেশিত ব্যবহারিক সত্যের কথাও স্বীকার করে নিয়েছেন। তার কথা দিয়ে যেন সত্য ও ব্যবহারিক জগতের মাঝে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য তিনি সত্য যে ব্যবহারিক অর্থে দুই ভাগে বিভক্ত তা স্বীকার করে নিয়েছেন, যথা এক, সংবৃত্তি বা ব্যবহারিক সত্য তথা ইম্পেরিক্যাল ট্রুথ। ব্যবহারিক সত্য সাধারণ জীবন ও লোকদের জীবনধারার সাথে সম্পর্কিত। আমরা জীবনে যে দুঃখ, কষ্ট, আবেগ, অনুভূতি, বন্ধন, কর্মফল ইত্যাদি যা কিছু খুব বাস্তবিকভাবে উপলব্ধি করি, তার অস্তিত্ব রয়েছে, তবে তা ব্যবহারিক অর্থে। যখন আমরা নিছক জীবনযাপনের কার্য সম্পন্ন করার জন্য এবং এসবের মাঝে থাকি, তখন এগুলোর গুরুত্ব রয়েছে। এই ক্ষেত্রে তখন শূন্যের ব্যাখ্যা বা অর্থ আরোপ করতে গেলে বিভ্রান্তি তৈরি হবে। তাই আমাদের জগতের ব্যবহারিক কাজ কারবার তার নিজ নিজ ক্ষেত্র অনুসারে প্রয়োগ করতে হবে। এখানে পরম সত্যের প্রসঙ্গ আনা মোটেই উচিত হবে না। 2, পারমার্থিক সত্য তথা অ্যাবসোলিউট ট্রুথ। যখন আমরা গভীরে গিয়ে সত্যের স্বরূপ বা কোনো জিনিসের মূল স্বরূপ সম্পর্কে জানার চেষ্টা করতে নেব, তখন ব্যবহারিক সত্য কোনো কাজে আসবে না। তখন আমরা যত গভীরে তলাতে থাকব, ততই আমরা বুঝতে পারব যে আমাদের বুদ্ধি ও দৃশ্যমান জগতের কোনো কিছুই একে বোঝার জন্য যথেষ্ট নয়। এখানে এসে আমাদের বুদ্ধি, জগৎ সব কিছু তাসের ঘরের মতো ভেঙে ভেঙে যাচ্ছে। এই যে বিলুপ্তি, অপারগতা, এটাকেই নাগার্জুন বলেছেন শূন্য। তাই পারমার্থিক ব্যাপারকে তার নিজ ক্ষেত্র থেকে সন্ধান করতে হবে। শুধু তাই নয়, এই ব্যবহারিক সত্যের কার্যকারিতা ও লোকেরা কিভাবে এর প্রয়োগ করে থাকে, সেসবের উপর ভিত্তি করে এরও দুটি ভাগ রয়েছে, যথা এক, তথ্যগত ব্যবহারিক সত্য অর্থাৎ ইউজফুল এম্পেরিক্যাল ট্রুথ। এই সত্য প্রায় সকল লোকের ব্যবহারিক কাজে কাজে লাগে এবং লোকেরা এই সত্যকে সমষ্টিগতভাবে মেনে নিয়ে কাজ করে থাকে। সকল লোকেরা একসাথে থাকতে গেলে প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ ও বৈশিষ্ট্য সমন্বিত করার জন্য এমন কিছু সাধারণ বিষয়কে সত্য বলে গৃহীত হয়ে যায় যা মেনে নেবার ফলে একসাথে কাজ করা ও থাকাটা সহজ ও সুবিধাজনক হয়। ফলস্বরূপ এই সত্যের দ্বারা বৃহৎ পরিসরে জনগণের উপকার সাধন করা হয়ে থাকে, অর্থাৎ যা বৃহৎ পরিসরের লোকের স্বার্থকে রক্ষা করে ও কল্যাণ সাধন করে, তাই তথ্যগত ব্যবহারিক সত্য। 2, মিথ্যা ব্যবহারিক সত্য অর্থাৎ ফলস এম্পিরিক্যাল ট্রুথ। এই সত্য বৃহৎ পরিসরের লোক স্বার্থে কাজে লাগে না বা ব্যবহৃত হয় না। আমরা যে সমাজ বা বাস্তবতায় বাস করি, এখানে এমন কিছু কর্মকাণ্ড ঘটে যা জনমত অনুযায়ী প্রায় সবার দ্বারাই অকল্যাণমূলক বলে মনে হয়। ফলস্বরূপ এইসব কর্মকাণ্ড প্রত্যাখ্যাত বা বর্জন করা হয়। এই ব্যবহার না হওয়া ও সবার সম্মিলিত কল্যাণে কাজে না লাগা, এটাই হলো মিথ্যা ব্যবহারিক সত্য। নাগার্জুন যখন আর্য সত্য, দুঃখ, কর্মফল নাশ করে মুক্তি এসবের কথাও অস্বীকার করেন, তখন বুদ্ধের বাক্যকে তিনি অস্বীকার করছেন দেখে তার বিরুদ্ধে প্রশ্ন ওঠে, বুদ্ধের বর্ণিত আর্য সত্য কী করে মিথ্যা হতে পারে? যদি বন্ধন, মুক্তি এসব মায়ামরীচিকা হয়, তাহলে মানুষ মুক্তির অন্বেষণ করবেনই বা কেন? এছাড়া মানুষের দুঃখ তো কোনো ছেলে খেলা নয়, এসবের অতি বাস্তব অনুভূতি তো সকলেরই হয়। তাহলে নাগার্জুন এটাকে ব্যাখ্যা করবেন কিভাবে? নাগার্জুন তার বিরুদ্ধে এই আপত্তির উত্তর দেবার জন্য ব্যবহারিক ও পারমার্থিক এই দুটি সত্যের অবতারণা করেন। তিনি বলেন, যারা সাধন পথে রয়েছেন অর্থাৎ সাধনা করছেন এবং এই পথে নতুন, তাদের জন্য বুদ্ধ এই আর্য সত্য, বন্ধন, মুক্তি, নির্বাণ এসবের ধারণা দিয়েছিলেন। এর পাশাপাশি যারা সাধন পথে চলেন না, সংসার নিয়েই ব্যস্ত,
তাদের ক্ষেত্রেও এই সুখ, দুঃখ, কর্ম, বন্ধন ইত্যাদির ধারণা অস্তিত্বশীল। কিন্তু যারা উন্নত পর্যায়ের সাধক এবং ধ্যান সাধনায় পরিপক্কতার কাছাকাছি পৌঁছে গেছেন, তাদের জন্য এই ব্যবহারিক সত্য যথেষ্ট নয়। যারা সত্যের গভীরে গিয়ে এর মূল স্বরূপ উদ্ঘাটন করতে চায়, তাদের জন্য প্রতীত্য সমুৎপাদ, আর্য সত্য, নির্বাণ ইত্যাদি ধারণা যথেষ্ট নয়। অর্থাৎ উন্নত সাধকদের জন্য স্থূল থেকে সূক্ষ্ম সকল পর্যায়ের অভিজ্ঞতা যথেষ্ট নয়, এমনকি বুদ্ধিও নয়। বুদ্ধ তাই এক এক পর্যায়ের সাধকদের জন্য এক এক পর্যায়ের বাণী দিয়েছেন। যারা উন্নত, তাদের প্রশ্নের জবাবে কোনো কোনো সময় তিনি নীরব থেকেছেন এবং তার নীরবতার ইশারাকে ধরে নিয়ে অনেকে শূন্যতা উপলব্ধিতে সক্ষম হয়েছেন। এর জলজ্জান্ত উদাহরণ হলেন মহাকাশ্যপ, যার হাত ধরে পরবর্তীতে জেন ধারার প্রচলন হয়। নাগার্জুন তাই আমাদের এই দুই প্রকার সত্যের পার্থক্য বোঝার কথা বলেন। যারা এই দুই প্রকার সত্যের পার্থক্য বোঝে না, তারা বুদ্ধের শিক্ষার গভীর রহস্য উদ্ঘাটন করতে পারেন না। নাগার্জুনের আধ্যাত্মতা, দর্শন ইত্যাদি নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না। তিনি তার বক্তব্যের মাধ্যমে এত সূক্ষ্ম ও বিস্তারিতভাবে প্রতিটি জিনিসের বিশ্লেষণ, খণ্ডন, পাল্টা প্রতিউত্তর দিয়েছেন যে তাকে এক কথায় অনন্য, অসাধারণ বলতেই হয়। নাগার্জুনের মতো এত স্বচ্ছ, স্পষ্ট বৌদ্ধিক মনীষা পুরো জগতে খুঁজে পাওয়া দুষ্কর। হাতে গোনা কয়েকজন ব্যক্তির সাথে তার তুলনা হতে পারে। নাগার্জুন একাই সকল মতাদর্শের বিরুদ্ধে তার শূন্যের হাতিয়ার তুলে ধরেছেন। কিন্তু এই শূন্য কোনো মতবাদ নয়। যতদিন পর্যন্ত কোনো প্রকারের মতবাদ এ পৃথিবীতে অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত নাগার্জুনও তার শূন্য নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যেদিন সকল মতবাদ বিলীন হয়ে যাবে, নাগার্জুনের শূন্যতাও মিলিয়ে যাবে। নাগার্জুনের এই শূন্যতার মাঝে কিছু নেই। তার অনন্যতা এই জায়গাতেই যে তার নিজস্ব কোনো দর্শন নেই, বরং অন্যের দর্শন মতবাদই হলো তার মতামতের কাঁচামাল। দুনিয়ার সমস্ত মতবাদ, যুক্তিতর্কের মধ্যে তিনি পরস্পর বিরোধিতা, দ্বন্দ্ব, প্যারাডক্স এসব দেখিয়ে বুদ্ধকে কাঙাল করে ছেড়েছেন। তিনি বুদ্ধিকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে আমাদেরকে ইশারা দিয়ে বলেন, দেখো, এর বেশি তুমি আর এগোতে পারবে না। তুমি হেরে গেছ। হারাটাই তোমার ভবিতব্য। তুমি তোমার খেলা থামিয়ে দাও। সামনে শূন্যের মহাসাগর, তাতে বিলীন হয়ে যাও। বুদ্ধি যখন হেরে যায়, ব্যক্তি তখন সব কিছু লুটিয়ে দেয়। তখন কি পড়ে থাকে না থাকে তা নিয়ে সে আর কোনো প্রশ্ন করে না। এক নতজানু আবেশে সব কিছু তার মাঝে সমাহিত হয়ে যায়।